সংক্ষিপ্ত আলোচনা, লম্বা কথা বলবো না, কয়েকটা কথা বলে আমি শেষ করব। মনোযোগ সহকারে শুনবেন। শেষ পর্যায়ে চলে আসছি। আবু জাহেল ষড়যন্ত্র করে তাদের সাথীদেরকে নিয়ে। এই মোহাম্মদ যেন কাবার পাশে বসে কি কি যেন গুনগুন করে তাদেরকে কি বলে সেইগুলো শুনতে হবে। মুহাম্মদের বিরুদ্ধে অ্যাকশন নেবে তারা। মায়ার নবী রাহমাতাল্লিল আলামিনের বিরুদ্ধে অ্যাকশন নেবে আবু জাহেল। তো তাদের ভিতর থেকে একজনকে ডাকা হলো, এই ওলীদ ইবনে জার, এদিকে আসো, তুমি ওমরকে খবর দাও, বলো আমি ডাকছি। ওমরকে ডাকা হলো। ওমরকে গিয়ে বলল, ইয়া ওমর, তোমাকে আবু জাহেল ডেকেছে, তার সাথে পরামর্শ করতে হবে, চলো। ওমর আসে। শোনার পরে আবু জাহেল বলে, কি কি যেন কাবার পাশে বসিয়া গুনগুন করিয়া আওয়াজ করে। তো মুহাম্মদ যেন আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করে কিনা একটু দেখতে হবে। ওমর বলে, আমি না জেনে শুনে না বুঝে কোনো অ্যাকশন নিব না। আমি নিজে চোখে দেখব মুহাম্মদ কি কি করে। রাতের অন্ধকারে ওলীদ ইবনে জার, আবু জাহেল আর ওমর চুপি চুপি রাতের অন্ধকারে কাবার পাশে গিয়ে এক কোনায় দাঁড়িয়ে চুপি চুপি দেখে সব কিছু অন্ধকার। মায়ার নবী রাহমাতাল্লিল আলামিন যেই জায়গায় তখন নামাজ অবস্থায় ছিল রাহমাতাল্লিল আলামিন, তখন দেখতেছে সব জায়গা কাবা ঘর, আশপাশে সব জায়গায় অন্ধকার। রাহমাতাল্লিল আলামিন মায়ার নবী আমার যেখানে নামাজ আদায় করতেছে জায়গাটা নূরে নূরান্বিত হইয়া, নবীজি আমার যখন নামাজে দাঁড়িয়ে আছে তখন নবীজিকে দেখছে হযরতে ওমর, তখনও কিন্তু ওমর সাহাবী হয় নাই। ওমর দেখে, পিছন থেকে দেখছে নবীজিকে, দেখে নবীজির চুলগুলো কেকড়া বেকড়া, একটু কেকড়া বেকড়া। কথা কি বুঝতে পারছেন? নবীজি চুলগুলো ছুলে একটু কেকড়া বেকড়া। মায়ার নবী আমার এমন নবী, আল্লাহ তাআলা মায়ার নবীকে এমনভাবে সৃষ্টি করছেন, এত রূপ দিয়ে এমন একজন মানবকে আল্লাহ তাআলা সৃষ্টি করছেন যেই মানব আর দুনিয়াতে কোনো দিন কিয়ামত পর্যন্ত আসবে না। আল্লাহ তাআলা তার মায়ার নবীকে এত সুন্দর আর এত মর্যাদা দিয়ে দুনিয়াতে পাঠাইছেন যেটা পৃথিবীর আর কোনো মানুষ এমন সৌন্দর্য রূপ নিয়ে আসবে না কিয়ামত পর্যন্ত। ওমর পিছন থেকে দেখে মায়ার নবী যেন গুনগুন করে আওয়াজ দিয়া কি কি পড়ে। আবু জাহেল, ওলীদ ইবনে খাত্তাব তখন দেখে ওলীদ ইবনে জার, তিনজনে চুপি চুপি দেখে নবীজি কি করে। দেখে নবীজি যখন সিজদায় পড়িয়া যায়, কত সুন্দর নূরের ছটা যেন কাফেরদের চোখে লেগে যায়। তারা দেখে কি ব্যাপার, সব জায়গায় অন্ধকার, কিন্তু মুহাম্মদ যেই জায়গায় সিজদাগত আছে সেখানে কেন আলো? মায়ার নবী যখন সিজদায় থেকে উঠিয়ে আবার হাতটা লাগাই, নবীজির আঙ্গুল দিয়ে যেন নূর চমকাইতেছে, চুল দিয়ে ঘাম বের হইতেছে, প্রত্যেকটা ঘামের ফোঁটা যেন মায়ার নবীর নূর চমকাইতেছে। মাটিতে পড়ে ঘাম ওই কাবার পাশে, আর এত সুন্দর সুগন্ধি, তারা নিঃশ্বাস টানতে থাকে। আবু জাহেল বলে, কি করো? বলে, এত সুন্দর ঘ্রাণ আমি আমার জীবনে দেখি নাই, চলো চলো চলে যাই। কি দেখবো আর? মোহাম্মদ তো তার খোদা তালার ইবাদত করতেছে, একে ডিস্টার্ব করা, একে পিছন থেকে তাকে অ্যাকশন নেওয়া ঠিক হবে না, বোকামির কাজ হবে।
আবু জাহেলের কোনো বুদ্ধি ছিল না, ওলীদ ইবনে জারেরও কোনো বুদ্ধি ছিল না, একটু বুদ্ধিওয়ালা ছিল ওমর। এরকম আবু জাহেল মার্কা মানুষ আছে না নাই? যদি বলে এই তোর কান নিয়ে গেছে চিলে, ও কান দেখবে না, দৌড়াবে চিলের দিকে, কোন দিকে চিল গেছে। ঠান্ডা মাথায় ওমর বলল, এখন কিছু করা যাবে না, চলো। চলে গেল। যাওয়ার পরে কিছুতেই কিছু হয় না। ওমরের দিল কিন্তু মায়ার নবী রাহমাতাল্লিল আলামিনের উপরে আগে থেকেই আছে। মায়ার নবী এমন নবী, যেই নবীর চেহারা মোবারক দেখলে খোদা নিবারণ হয়ে যায়। মায়ার নবী এমন নবী, যেই নবীকে বিচার দেয় বনের হরিণ এসে, যেই নবীর সাথে উট কথা বলে, যেই নবীর সাথে গাছ নবীকে সালাম দেয়, যেই নবী রাস্তা দিয়ে হাঁটে মেঘের টুকরা নবীকে ছায়া দেয়। তিনি এমন নবী। ও দুনিয়ার মুসলমান, এখনো নবীজিরা আশেক হইতে পারো নাই, এখন আল্লাহওয়ালা হইতে পারো নাই। নবীজিকে যখন তুমি তোমার মডেল বানাইবে, নবীজির আদর্শ দেয়া যদি তুমি তোমার জিন্দিগিটারে সাজাও, ওই মায়ার নবী কাল কিয়ামতের ময়দানে তোমাকে খুঁজিয়া খুঁজিয়া তোমাকে নিয়ে জান্নাতে যাবে। এই জন্য নবীর আশেক হইতে হবে, আল্লাহর আশেক হইতে হবে। নবীজির সুন্নত ওয়ালা জিন্দিগির ভিতরে এত শান্তি, দুনিয়ার আর কোনো জায়গাতে এত শান্তি আর নেই।